সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব হচ্ছে দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিকে কিভাবে রূপান্তর করতে হয়। তো প্রথমে আমরা শিখি হচ্ছে দশমিক থেকে বাইনারি কিভাবে রূপান্তর করে। তো একটা সংখ্যা মনে করো দেয়া আছে, দশমিক একটা সংখ্যা দেওয়া আছে। তো আমরা জানি যে দশমিক কিভাবে চিনব, কোনো সংখ্যার বেস যদি থাকে 10 তাহলে সেই সংখ্যাটা আমরা বুঝি যে দশমিকে আছে, বা ডেসিমেল, ইংরেজিতে বলা হয় ডেসিমেল। তখন আমরা যদি এটা বাইনারিতে নিতে যাই তাহলে কিভাবে করব? তো প্রথমে আমরা এই 10টাকে চেপে ধরব। 10টা যেখানে থাকবে ওটা চেপে ধরার পরে এই পাশে যে সংখ্যা থাকবে এই সংখ্যার দ্বারা, এই সংখ্যার বেস দ্বারা এই দশমিক সংখ্যাটাকে ভাগ দিতে হবে। তো আসো আমরা ভাগ দিই। 2 25-এর ভিতরে কয়বার যায়? তো আমরা জানি 12 দুগুণে 24, হাতে আছে কত? 24। 25 হতে আর কত লাগে? হাতে কত আছে? 1 এখানে বসিয়ে দেবো পাশে। আবার 12 ভিতরে 2 কয়বার যায়? 6 বার। তো হাতে কি আছে? হাতে কিছু নাই, 0। 6-এর ভিতরে কয়বার যায়? 2, 3 বার। হাতে কিছু নাই, 0। 3-এর ভিতরে 2 কয়বার যায়? 1 বার। হাতে কি আছে? 1 আছে। তো এখন এই 1-এর ভিতরে তো 2 যায় না, এখন কি করব? এই পাশে 0 বসিয়ে দিব, আর এই পাশের যে মান 1 থাকবে এটা এখানে বসিয়ে দিব। তখন এটা নিয়ম হচ্ছে নিচ থেকে উপরে লিখতে হয়। তো আসো আমরা এখন সাজিয়ে লিখি সুন্দর করে। 25-এর বাইনারি মান হচ্ছে, এখন এটি কিন্তু 25-এর বাইনারি মান। নিচ থেকে যদি উপরে আমরা সাজিয়ে লিখে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো অ্যান্সারটা। তো অন 0 0 অন, এই যে আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে দশমিকের বাইনারি মান। তো এখন আসো বাইনারি থেকে কিভাবে আমরা দশমিকে নিব। বাইনারি থেকে দশমিক দেখতে পাচ্ছ তোমরা, একটা সংখ্যা যদি আমরা একটু লিখি, দাঁড়াও। তো এখানে যদি আমরা একটা সংখ্যা লিখি বাইনারির 1 0 0 1, তো এটা যদি দশমিকে নিতে বলে তাহলে কিভাবে করবো আমরা? আসো একেবারে সহজ পদ্ধতি। তো আমরা কি বলেছিলাম উপরেরটায় করার সময়, এই 10কে চেপে ধরতে হবে, এবং এইটি যদি এই 10টার পরের যে সংখ্যাটা যদি একটু এই পাশে থাকে, মানে সমানের পরে, তাহলে ওই বেস দ্বারা এই দশমিকের সংখ্যাকে ভাগ দিতে হবে। তো এখন আবার আমরা এখানে দশমিকটা চেপে ধরি। তো চেপে ধরার পরে এই সংখ্যাটা তো আমরা বাইনারি থেকে কি বলছে যে দশমিকে যেতে, তাহলে 10 যদি আমরা চেপে ধরি তাহলে এই বেস থাকে কোথায়? গুণাকারে আছে এই বেসটা। তাহলে এখন আমরা কীভাবে করবো? এই গুণাকারে এইটা দ্বারা, এই 2 দ্বারা এই সকল সংখ্যাকে আমরা গুণ করব, তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তো দেখো, তো অন দ্বারা, এখানে প্রথমে অন দ্বারা কি করতে হবে? অন গুণ 2। তো আবার একটা গুণ করবো, আর একটা যোগ করতে হবে এটার সাথে সাথে। আবার এখানে 0 দ্বারা 2 গুণ, 0 গুণ 2, আবার যোগ, আবার এই 0 দ্বারা গুণ, 0 গুণ এই বেস 2, আবার এই যোগ, অন গুণ 2। তারপরে কি করতে হবে? তারপরে একটা এখান থেকে এই প্রত্যেকটাই বেস, এই বেসের উপরে 0 থেকে শুরু করে আমরা যতদূর যাই অতদূর পর্যন্ত লিখতে হবে। তো 2-এর উপরে 0, 1 2 3। তখন আসো আমরা একটু ক্যালকুলেশন যদি করি, তাহলে 1 দ্বারা আগে এই 2কে ভাঙ্গাই। 2, এখানে 2-এর উপর বেস 3, মানে কি 2 3 বার গুণাকার আছে, তাই না? 3 বার গুণাকার থাকলে 2 1 2, 2 2 4, 4 2 8। তো 8 দ্বারা 1 দিয়ে গুণ করলে 8ই হয়, যোগ 0 দ্বারা আমরা জানি 0 দ্বারা যে সংখ্যাকে গুণ করব 0, তাহলে ওটা আর ভাঙ্গান লাগবে না আমাদের, 0। আবার 0 দ্বারা গুণ, আবার 0, যোগ বসে যাবে। তাহলে অন দ্বারা, আচ্ছা এখন আমরা আরেকটা জেনে রাখবো, কোনো সংখ্যার উপরে যদি বেস থাকে 0, তাহলে ওই সংখ্যা যতই থাকুক না কেন ওটা অন হয়ে যায় মান। তাহলে এই অন, এটার 2, এটা আমরা কত ধরবো? 2 এর মান হয়ে যাবে কত? অন হয়ে যাবে। তাহলে অন দ্বারা অনকে গুণ করলে অনই হয়। এখন আসলে যোগ করি, 8 আর 1 কত? 9। তাহলে আমরা পেয়ে গেলাম বাইনারি থেকে দশমিক, এটার মান হচ্ছে 9। তো এভাবে তোমরা সহজেই বের করে ফেলতে পারবে। তো ক্লাসটি মনোযোগ সহকারে বারবার দেখবা, একবার না বুঝলে বারবার দেখো, এবং শেয়ার করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। ইনশাল্লাহ আমরা আরও সামনে তোমাদেরকে আইসিটি সমস্যা সমাধানের ভিডিও দিব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।